হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস বিউটি কেয়ার। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের জন্য একটা বিয়েবাড়ির স্পেশাল মেকআপ লুক নিয়ে এসেছি। শাড়ির সঙ্গে এটা তোমরা খুবই ভালোভাবে ক্যারি করতে পারো। তাহলে চলো স্টার্ট করি। মেকআপ স্টার্ট করার আগে আমরা ফেসটাকে খুব ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি ইউজ করছি স্টেক ওয়ার্কি ফাউন্ডেশনের সঙ্গে এনওয়াইবের শিমার হাইলাইটার। দুটোকে খুব ভালো করে মিক্স করে আমি ট্যাপ ট্যাপ করে ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি। এতে একটা ন্যাচারালি গ্লো আসবে। শীতকালে যেহেতু আমাদের স্কিনটা একদম ড্রাই হয়ে থাকে, তাই মেকআপ করার সময় যদি ফাউন্ডেশনের সঙ্গে তোমরা কোনো রকম লিকুইড হাইলাইটার মিক্স করে নাও, তাহলে আমাদের বেসটা অনেক বেশি গ্লোই হয়। আজকে আমি এখানে দুটো কনসিলার ইউজ করছি, একটা হাইলাইটিংয়ের জন্য আর একটা কনসিলিংয়ের জন্য। কনসিলিংয়ের জন্য তোমরা সবসময় চেষ্টা করো যেন তোমাদের পারফেক্ট শেড হয়, আর হাইলাইটিংয়ের জন্য অবশ্যই যেন কনসিলারটা 2 থেকে 3 শেড একটু লাইটার হয়। তাই আমার যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আমি কনসিলিং করে নিচ্ছি, আর হাইলাইটিং করার জন্য আমি আন্ডার আইস আর ব্রিজ অফ দ্য নোজ কিউপিডস বোতে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাইলাইটিং কনসিলার। এবার ইনসাইডের বানানা পাউডার দিয়ে আমি জাস্ট আমার আন্ডার আইস আর যেখানে যেখানে আমি হাইলাইটিং করেছি সেখানগুলোকে জাস্ট সেট করে নিচ্ছি। ফুল ফেসটাকে সেট আমি করব না। আই মেকআপের জন্য আমি আজকে মিওনের প্যালেট ইউজ করছি। সেখান থেকে একটা লাইট ব্রাউন কালারের শেড আমি ট্রানজিশন শেড হিসেবে ইউজ করছি। খুব লাইটলি আমি অ্যাপ্লাই করছি। যে কোনো আই মেকআপের ট্রানজিশন শেড ইউজ করলে আই লুক প্যাচি দেখতে লাগে না, আর আইশ্যাডো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। সেম প্যালেট থেকে একটা রাস্টি ব্রাউন কালার নিচ্ছি, আর তারপর আমার ক্রিজ লাইনে আমি ধীরে ধীরে অ্যাপ্লাই করছি। প্রথমে অ্যাপ্লাই করছি আর তারপর খুব হালকা হাতে জিনিসটাকে ব্লেন্ড করছি। এটা আমরা ততক্ষণ করতে থাকবো যতক্ষণ না আমরা আমাদের মনের মতো শেডটা পেয়ে যাচ্ছি। ব্লেন্ডিং ইজ দ্য কি অফ দ্য আই মেকআপ। তাই তোমরা যত সুন্দর করে ব্লেন্ডিং করবে তত সুন্দরভাবেই কিন্তু আই মেকআপ দেখতে লাগবে। এনওয়াইবের কাজল দিয়ে আমরা একটা সরু লাইন আমাদের ল্যাশ লাইনের কাছাকাছি ড্র করে নেব। খুবই প্রিসাইজ হতে হবে তার কোনো মানে নেই, কারণ এই লাইনটা আমরা পরে স্মাচ করব। একটা ডোম শেপ ব্রাশের সাহায্যে আমরা এই লাইনটাকে খুবই ধীরে ধীরে স্মাচ করব। এতে তোমরা ব্ল্যাক আইশ্যাডো ইউজ করতে পারো, বাট আমি এখানে শুধুই এটাকে স্মাচ করার চেষ্টা করছি। এমনভাবে এটাকে স্মাচ করতে হবে যাতে দুটো আইশ্যাডোর মধ্যে যেন কোনো রকম হার্শ লাইন না থাকে। খুবই ধীরে ধীরে এটাকে স্মাচ করব। যতটা সময় নিয়ে এটাকে স্মাচ করতে পারবো ততটাই সুন্দর দেখতে লাগবে। আবার কিছুটা রাস্টি ব্রাউন কালার একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি পিক করে এই ব্ল্যাক আর রাস্টি ব্রাউন কালারের মাঝখানে যে হার্শ লাইনটা ক্রিয়েট হয়েছে সেটাকে ব্লেন্ড করার চেষ্টা করছি। দুটো যদি কালার ঠিকমতো ব্লেন্ড হয়ে যায় তাহলে আই মেকআপটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। অল্প অল্প করে কালার পিক করছি আর অল্প অল্প করে ব্লেন্ড করছি। আমরা এটা ততক্ষণ করতে থাকবো যতক্ষণ না আমরা আমাদের মনের মতো আই লুকটা ক্রিয়েট করতে পারছি। খুবই ধীরে ধীরে এটা আমাদের করতে হবে। সেম একইভাবে আমি অপর চোখটাতেও সমস্ত কিছু ব্লেন্ড করে নেব। দুটো আই মেকআপ যাতে সমান দেখতে লাগে, তাই তোমরা সবসময় চেষ্টা করো দুটো আইয়ের মেকআপ যেন একসঙ্গে করা যায়। এবার নিচের ল্যাশ লাইনে আমি খুবই হালকা করে ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার এই আই লুকটা দেখতে অনেকটা বেশি ব্যালেন্সড লাগে। এনওয়াইবের আই লাভ মাস্কারা দিয়ে আমি এখানে আমার ল্যাশগুলোকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। খুবই ভালো একটা ভলিউমাইজিং মাস্কারা। এটা খুবই ভালো একটা লেন্থ আর ভলিউম দেয় আই ল্যাশগুলোতে। তোমরা চাইলে এখানে ফলস ল্যাশেসও ইউজ করতে পারো, বাট আমার পছন্দ নয় বলে আমি সবসময় মাস্কারা অ্যাপ্লাই করার চেষ্টা করি 2 থেকে 3 গুণ। সেম কালার কারেক্টিং প্যালেটটা থেকে আমি যে কন্ট্রোর শেডটা রয়েছে সেটাকে দিয়ে আমি আমার ফুল ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। আমার ডাবল চিন, গাল এবং নাকের কন্ট্রোরিং খুব ভালোভাবে করে নিচ্ছি। তারপর একটা কন্ট্রোর ব্রাশের সাহায্যে সমস্ত ক্রিম প্রোডাক্টগুলো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সুইস বিউটি ফেস প্যালেটটা থেকে একটা পিচ কালারের ব্লাশ আমি আমার বিউটি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। এতে একটু হালকা শিমার আছে, যেটা বিয়েবাড়ির জন্য দেখতে খুবই ভালো লাগে। বেশ ড্যাব ড্যাব করে আমি একটু ভালো করে ব্লাশ লাগিয়ে নিলাম। আর সেম প্যালেট থেকে যে সিলভার কালারের হাইলাইটারটা আছে সেটা আমি আমার ইউজুয়াল পয়েন্টসগুলোতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল ফিনিশ লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই জানতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।